হালাল এবং হারাম শব্দটি এ দুটি আমাদের ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত গুরুত্ব সহকারে বিভিন্ন প্রকার হুমকি এবং বিভিন্ন প্রকার হারাম বা হালালের বিষয়ে আলোচনা করা হয়েছে আমাদের ইসলাম সহ বিভিন্ন ধর্মে। ব্যবসা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র একটি বিষয়। সো এই ব্যবসায় হালাল ব্যবসা যেটা ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একজন ব্যবসায়ী হিসাবে আপনি কতটা হালাল হারাম মেনটেন করে ব্যবসা করছেন এই বিষয়ে ইসলামের বিভিন্ন ধরনের দিক নির্দেশনামূলক বক্তব্য রয়েছে। একজন মুসলমানের জীবনে হালাল উপার্জনের গুরুত্ব কতটা, কেন ইসলাম ব্যবসায়ীকে উৎসাহিত করেছে, কেন এবং হালাল ব্যবসার মাধ্যমে কিভাবে দুনিয়া এবং আখিরাতের সফলতা অর্জন করা যায়। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন বিজনেস অ্যান্ড মার্কেটিং ডোর। আমরা আমাদের চ্যানেলে মার্কেটিং, অনলাইন মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ই কমার্স, ই বিজনেস, বিনিয়োগ, বিজনেস, আধুনিক মার্কেটিংয়ের আধুনিক যত কনসেপ্ট রয়েছে, নতুন উদ্যোক্তাদের বিনিয়োগের কৌশল এবং হালাল হারাম বিজনেস সম্পর্কিত বিভিন্ন বিষয়, পোস্ট অফিস এবং ব্যাংকের বিভিন্ন বিনিয়োগ সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। সো আমাদের চ্যানেলটি হতে পারে আপনার জন্য গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল, এবং আমাদের প্রতিটি ভিডিও, এই চ্যানেলের যতগুলো ভিডিও রয়েছে প্রতিটি ভিডিওই আপনার জন্য হতে পারে অনেক অজানা প্রশ্ন উত্তর। সো আশা করছি আজকের ভিডিওর শেষ পর্যন্ত আপনারা থাকবেন। প্রথমে আমরা আলোচনা করব হালাল ব্যবসা কী। হালাল ব্যবসা বলতে এমন ব্যবসাকে বোঝায় যা ইসলামের বিধান অনুযায়ী পরিচালিত, যেখানে প্রতারণা, সুদ, ঘুষ, জালিয়াতি, মিথ্যা প্রচারণা বা মিথ্যা তথ্য ও হারাম পণ্য বা সেবার লেনদেন থাকে না। ইসলামে হালাল ব্যবসার মূল ভিত্তি হচ্ছে সততা, ন্যায়পরায়ণতা, আমানতদারিতা, স্বচ্ছতা, ক্রেতার অধিকার রক্ষা। প্রথমে আমরা আলোচনা করব ইসলামে ব্যবসার গুরুত্ব কতটা। পবিত্র কোরআনে ইসলামে ব্যবসায়কে বৈধ এবং সুদকে হারাম করেছে। ইসলাম ব্যবসায়কে অত্যন্ত সম্মানজনক এবং ব্যবসায়ীকেও অত্যন্ত সম্মানজনক হিসাবে বা সম্মানিত হিসাবে বিবেচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসায়কে হালাল করেছেন, সুদকে করেছেন হারাম। এ থেকে বোঝা যায় ইসলামিক অর্থনৈতিক কর্মকাণ্ডে উৎসাহিত করে, তবে তা অবশ্যই ন্যায় এবং সততার ভিত্তিতে হতে হবে। নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের পূর্বে একজন সফল এবং বিশ্বস্ত এবং সৎ ব্যবসায়ী হিসাবে সমস্ত মক্কায় পরিচিতি লাভ করেন। তিনি আল আমিন বা বিশ্বস্ত হিসাবে পরিচিতি লাভ করেন। তার ব্যবসায়িক সততা, ন্যায়পরায়ণতা মানুষের কাছে আদর্শ হয়ে উঠেছিল। নবীজি ছিলেন ব্যবসার জীবনে বা ব্যবসায়িকদের জন্য সততা, ন্যায়পরায়ণতা, আদর্শ, নৈতিকতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত, একটি উজ্জ্বল নক্ষত্র। এ থেকে আমরা শিক্ষা পাই যে একজন মুসলিম ব্যবসায়ীর সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তার বিশ্বাসযোগ্যতা, ন্যায়পরায়ণতা, তার বিশ্বস্ততা এবং ক্রেতাদের সাথে তার ব্যবসায়িক পরিচ্ছন্নতা। এই হালাল উপার্জনের বিভিন্ন ধরনের ফজিলত রয়েছে এবং হালাল উপার্জনে যত বরকত রয়েছে সমস্ত বরকত রয়েছে এই হালাল উপার্জন এবং হালাল ভক্ষণের উপরে। হালাল উপার্জন ইবাদতের অংশ। একজন ব্যক্তি যখন সত্তার সাথে ব্যবসা পরিচালনা করে, পরিবার পরিজনকে ভরণ পোষণ করে, সেটিও আল্লাহর কাছে সওয়াবের কাজ হিসাবে গণ্য করা হয়। হালাল রিজিকের মাধ্যমে পরিবারে বরকত আসে, দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বাড়ে, সমাজে মান সম্মান বৃদ্ধি পায়, আখিরাতে সফলতা লাভ করা সম্ভব হয় বা সহজ হয়। আপনার বা আমার ব্যবসাটি হালাল কিনা এই জিনিসটা কয়েকটা বৈশিষ্ট্য বিবেচনা করলেই আমরা এটা হালাল না হারাম, কতটুকু হালাল কতটুকু হারাম এই বিষয় সম্পর্কে আমরা একটি পরিচ্ছন্ন ধারণা পাব। সো আলোচনা করব হালাল ব্যবসার বৈশিষ্ট্য সম্পর্কে। এক নম্বরে হচ্ছে পণ্যের গুণাগুণ বা ত্রুটি গোপন না করা। অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ধরনের আমরা যারা ব্যবসায়ী রয়েছি বা আমাদের চোখের সামনে যেসব ব্যবসায়ীরা রয়েছেন, তারা পণ্যের গুণাগুণ বা পণ্য সম্পর্কে বিভিন্ন ধরনের ত্রুটিপূর্ণ তথ্য গোপন করে থাকেন। এই জিনিসটি আমাদের ইসলামে নিষেধ করেছে, যেটা হালাল ব্যবসা হিসাবে পরিগণিত হবে না। 2 নম্বরে হচ্ছে ক্রেতাকে ঠকানো যাবে না, সেটা ওজন বা পরিমাপের মাধ্যমে। আল্লাহ তাআলা বলেছেন যে ওজন বা পরিমাপে কম দেয় আমি তার বিরুদ্ধে সরাসরি জিহাদ ঘোষণা করি। সো ওজন বা পরিমাপে কম দেওয়া এই জিনিসটা আমাদের ইসলামে বা অনেক ধর্মেই এই জিনিসটাকে সাপোর্ট করবে না। 3 নম্বর হচ্ছে সুদমুক্ত লেনদেন।
সুদ ভিত্তিক আয় থেকে আমাদের দূরে থাকতে হবে এবং লেনদেন হতে হবে সুদমুক্ত, অর্থাৎ আপনার এবং আমার লেনদেনের বা ব্যবসায়িক লেনদেনটি ডেফিনেটলি সুদমুক্ত হতে হবে। সেখানে সুদ দেওয়াও যাবে না, সুদ নেওয়াও যাবে না। প্রতিশ্রুতি বা প্রতিশ্রুতি রক্ষা, চুক্তি বা প্রতিশ্রুতি অনুযায়ী ব্যবসায় পরিচালনা করা, অর্থাৎ আমি বা আপনি ব্যবসায়িক হিসাবে যে ক্রেতাকে যে প্রতিশ্রুতি দিয়েছি সেই প্রতিশ্রুতি অনুযায়ী বা চুক্তি অনুযায়ী একটি ব্যবসায়ের সম্পূর্ণ বিষয়টি পরিচালনা করতে হবে। 5 নম্বরে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ন্যায্য মূল্য নির্ধারণ, অন্যায়ভাবে অতিরিক্ত মুনাফা অর্জনের চেষ্টা না করা, যেটা ইসলামে ডেফিনেটলি ইসলামে স্পষ্ট নিষেধ করা হয়েছে যে অন্যায়ভাবে আপনি কোনো ক্রমেই অতিরিক্ত মুনাফা অর্জনের চেষ্টা করে অতিরিক্ত পণ্যর দাম নির্ধারণ করা যাবে না। এবারে আসি আমরা হারাম ব্যবসায় কতটা ক্ষতি বা হারাম ব্যবসায় বরকত কিভাবে আল্লাহর তরফ থেকে কমে যায় এই বিষয়টি নিয়ে আলোচনা করব। হারাম উপার্জনে সাময়িক লাভ দেখা গেলেও তাতে প্রকৃত বরকত থাকে না, অর্থাৎ আমরা যদি হারামভাবে কোনো বিশাল অঙ্কের অ্যামাউন্টের অর্থ উপার্জন করে থাকি, সেটা সাময়িকভাবে আমরা লাভ দেখলেও প্রকৃতপক্ষে এর মধ্যে কোনো বরকত থাকে না। হারাম আয়ের কারণে মানসিক অশান্তি বৃদ্ধি পায়, পারিবারিক সমস্যা দেখা দিতে পারে, সমাজে বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়, আখেরাতে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। বর্তমান যুগে হালাল ব্যবসার বহুত রকমের সুযোগ রয়েছে। আমরা যদি একটু চেষ্টা করি, আমরা যদি একটু অ্যানালাইসিস করি, তাহলে দেখা যাবে যে বর্তমান যুগেও এই আধুনিক যুগে বা শেষ জামানায় এসেও আপনি আমি হালাল ব্যবসার সাথে সম্পৃক্ত হতে পারি। বর্তমানে অসংখ্য হালাল ব্যবসার সুযোগ রয়েছে। তার মধ্যে অনলাইন ব্যবসা, ই কমার্স, কৃষিভিত্তিক ব্যবসা, ফ্রিল্যান্সিং, শিক্ষা এবং প্রশিক্ষণ সেবা, উৎপাদন ও পাইকারি ব্যবসা, প্রযুক্তির সেবা, বিভিন্ন ধরনের ব্যবসা রয়েছে যেখানে হালাল মেনটেন করে ব্যবসা পরিচালনা করা সম্ভব। যে ব্যবসাই করি না কেন, তবে প্রতিটি ক্ষেত্রেই ইসলামের নীতিমালা মেনে চলা আমাদের জন্য অত্যন্ত জরুরি। সো এত আলোচনা শেষে একটা কথা বলা যায় যে হালাল ব্যবসা শুধুমাত্র উপার্জনের মাধ্যম নয়, এটি ইবাদতের একটি অংশও বটে। ইসলামে হালাল ব্যবসাকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ এর মাধ্যমে ব্যক্তি, পরিবার এবং সমাজ উপকৃত হয়। তাই আমাদের উচিত ব্যবসায় ন্যায়পরায়ণতা, সততা এবং ইসলামী মূল্যবোধ অনুসরণ করা। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে একটি কথা বলেছিলেন, সেটা হচ্ছে তোমরা চক্রবৃদ্ধি হারের সুদ, এটা থেকে তোমরা বিরত থাকবে। সো আল্লাহ তাআলা আমাদের সবাইকে হালাল উপার্জনের তৌফিক দান করুন। আমাদের ব্যবসার প্রত্যেকটি অংশই যেন হালাল হয় এবং সেটি যেন ইবাদতের অংশ হয়। সো এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে, বিজনেস এবং মার্কেটিংয়ের আপডেট তথ্য পেতে, বিনিয়োগের আপডেট তথ্য পেতে ডেফিনেটলি আমাদের চ্যানেলটি হতে পারে আপনার জন্য গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। এবং এই চ্যানেলের প্রতিটি আপডেট তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। এবং আপনার যদি এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে, ভালো লেগে থাকে, ডেফিনেটলি আপনি আপনার কাছের এবং পাশের মানুষের কাছে ভিডিওটি শেয়ার করতে পারেন। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের মঙ্গল কামনায় আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।